আজকে আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ নেই, এই জন্য হতাশ। হতাশ তো হতে হবে, আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না, এটা দেখে হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে, এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না, এটার জন্য হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে, এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি, এটাতে হতাশ হওয়ার কথা ছিল। আমরা তো তাতে হতাশ হই না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না, আমরা তো তাতে বিস্মিত হই না, বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি, এই দখলদারিত্ব, পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে, এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের বাংলাদেশ কিনে ভাবতে হবে নিজের ব্যক্তি, আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায়, এই জাতি বিগত দিনের 24 সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে, আমিও যদি ওই কাজ করি, জামাতও যদি ওই কাজ করে, অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে, তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করি। মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম দেশ এবং জাতির এবং ইসলামী আন্দোলনের প্রয়োজনে মূলত আজকে আপনারা যে সহযোগী থেকে কর্মী হয়েছেন, এটার মূল চাহিদা হচ্ছে, এটার মূল প্রাপ্তিটা হচ্ছে, আপনি আপনার দুনিয়ার জীবনও যদি পর্যালোচনা করেন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে মৌখিক স্বীকৃতি ইমানের প্রাথমিক স্তর, ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করেন, ইসলাম মানেন, ইসলাম বুঝেন, ইসলামী আন্দোলনের সাথে আপনি আছেন, দেশকে ভালোবাসেন, দেশপ্রেমে আপনি উদ্বুদ্ধ, সেটা আপনাকে অন্তরে ধারণ করতে হবে। ইসলাম যেটার নাম দিয়েছে তাসদীক বিল জিনান, এমন ভাবে ধারণ করবেন আমল বিল আরকান, সেটা আপনাকে কাজ করতে বাধ্য করবে। অর্থাৎ কাজ না করলে আপনি অতৃপ্তিতে ভুগবেন, আপনার মধ্যে একটা পেরেশানি অনুভব হবে। আমি অনেক সময় বুঝার জন্য বলি যে আপনারা এতদিন সহযোগী ছিলেন, এটা একটা স্তর হিসাবে বলা হয়েছে। আপনি সহযোগী থাকেন কেন, থাকবেন কেন? থাকার তো সুযোগ নাই, থাকার তো কথা না, ওটা থাকার জায়গাও ছিল না। একটু পরে সালাতুল মাগরিবের আজান হবে, আমরা কি এটা বলবো যে আজকে নামাজ পড়ার সময় নাই, আপনারা পড়েন, আমি আপনাদের নামাজের বিছানা টিছানা বিছাই দেব, সব সহযোগিতা আমি করব, কারণ আমি নামাজের কি সহযোগী। বাট নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমি মুসল্লি হওয়ার মতো সময় আমার হাতে নাই। আপনি সহযোগী করে নামাজের ভূমিকা বা হক আদায় করা কি আপনার পক্ষে সম্ভব? এটা কি বাস্তব? বা এই পরিচয় কি দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি আকিমুস সালাতের সহযোগী? যে রমজান গিয়েছে, যে সিয়াম আমাদের সামনে, আবার রমাদান আসবে, আল্লাহ আমাদের হায়াতে তয়্যিবা দান করুন। ওই রমজান আসলে কি আপনি এটা বলবেন যে আমি রোজা রাখতে পারবো না, আমি কিছু ইফতারের সামগ্রী দেবো ইনশাআল্লাহ, প্রতিদিনই কিছু ইফতার দিয়ে আপনাদের রোজার সাথে আমি সামিল থাকবো, আমি রমজানের সহযোগী?